আপু ডেইলি ক্লাস হবে কয়টায়? 9টাতে ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি। কালকে ক্লাস করানো হয় না তো, এই জন্য আজকে ক্লাস হবে। আগামীকালও ক্লাস হবে আচ্ছা 9টা থেকে। আজ আমরা ক্যালেন্ডার ডিজাইন শিখবো। ডিজাইনটা একটু অন্যরকম, আগে যতগুলো ডিজাইন শিখছি তার চেয়ে একটু ডিফারেন্ট। আর ক্যালেন্ডার ডিজাইন সাইজের ক্ষেত্রে আমাদের ইঞ্চি সিলেক্ট করতে হবে। আর এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজটা নিতে পারেন, যেহেতু সব ক্যালেন্ডার সাইজ একরকম হয় না। যেমন ডেস্কের জন্য যেটা রাখা হয় সেটা একটু ছোট সাইজ হয়, ওয়ালের জন্য যেটা ওইটারও বিভিন্ন সাইজের হয়। তো এখানে এটা পছন্দ মতো একটা সাইজ নিতেই হবে। এটা কোনো পারফেক্ট যে একটা মাপ আছে ওরকম কিছু নাই, মানে যতটা আর কি পসিবল যাতে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে, যে সাইজটা হলে এটা মানানসই হবে। আমি ওয়াইড নিচ্ছি 15 ইঞ্চি, আর এখানে হাইট নিচ্ছি 25 ইঞ্চি। কালার মোড এখানে সিএমওয়াইকে, যেহেতু এটা প্রিন্টের জন্য নরমালি ক্যালেন্ডার ডিজাইনটা করা হয়, তাই এটা সিএমওয়াইকে নিতে হবে। এরপর যা আছে সম্পূর্ণ একই থাকবে। এখানে আমরা ক্যালেন্ডার ডিজাইনটা লিখি। এরপর ক্যালেন্ডার ডিজাইনের জন্য আমাদের একটা পিকচার লাগবে। আমরা আগে পিকচারটা আনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিকচার নিতে পারেন। একটা সিবিসের পিকচার নিই। এখান থেকে কপি করে নিয়ে নিই। যদি এটা ওয়াটার মার্ক আছে, আরেকটা যেটা ওয়াটার মার্ক নাই ওরকম একটা পিকচার সিলেক্ট করি, এটার মধ্যে নিই। আগে আমরা পিকচারটাকে একটু পারফেক্ট ভাবে বসিয়ে নিই। যদি এখানে কোনো ডিজাইন করতে চাই তাহলে সেটাও করতে পারি, তাহলে এইভাবে আমরা সমানও রাখতে পারি। একটু আমি বাঁকা করে দিই। ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে কালারটা চেঞ্জ করে দিই।
এই শেপে পিকচারটাকে কাটবো, এই জন্য একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটাকে শিফট অল্টা চেপে কপি করে নিচে আরেকটা দিলাম, এটা আমাদের বর্ডারের মতো থাকবে। আর পিকচার আর একটা শেপ আমরা সিলেক্ট করে ক্লিপিং মার্ক করব। আরেকটা যে শেপ ছিল ওটাকে আমরা ফিল কালার করে নিচে দিয়ে দেব, অ্যারেঞ্জ টু ব্যাক। ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে আমাদের বারের নাম লাগবে 7টা বার। নরমালি সানডে থেকে শুরু হয়, যেহেতু ফ্রাইডে আর স্যাটারডে সরকারি ছুটির দিন, ওটা সবার লাস্টেই থাকে, তো সাইজটা একটু ভালো করে বড় হাতের। এখন আমরা ক্যালেন্ডারে যে ডেটটা দেব, ওইটা যেটুকু এরিয়ার মধ্যে দিব ওই এরিয়াটুকু আমাদের সিলেক্ট করতে হবে টাইপ টুল দিয়ে। টাইপ টুলটা সিলেক্ট করে আমরা এখানে একটা এরিয়া ক্রিয়েট করি। তার আগে আমাদের এটা কপি করে নিতে হবে, এই নেমগুলা কপি করে নিতে হবে কন্ট্রোল সি দিয়ে। এরপর টেক্সট টুলটা নিয়ে এখানে একটা এরিয়া ক্রিয়েট করব। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর এটা আমরা সিলেক্ট করে উপরে মেনু বারে দেখবেন টাইপ নামে যে অপশনটা আছে টাইপে ক্লিক করবেন। এরপর এরিয়া টাইপ অপশন, এটার উপর ক্লিক করার পর উপরে ওয়াইড হাইট যা আছে সেটাই থাকবে। তো রো নাম্বার যেটা আছে এখানে আমরা 6 দেব, আর এই কলামের যে নাম্বার আছে এখানে আমরা 7 দেব, যেহেতু 7টা বার আমাদের। এরপর এখানে যা যা আছে সব একই থাকবে, এরপর ওকে। ফন্টটাকে আমার আরেকটু ছোট করতে হবে, ঠিক আছে। ফন্টটা বড় হলে নিচে লাইনে চলে যাবে, জন্য একটু পারফেক্টলি ফন্টটাকে বসাতে হবে। কারণ এটা দেখেন আমাদের এই কোর্টের ভিতরে যায় না, এক সাইডে আছে, এটাকে একদম মাঝামাঝি নেওয়ার জন্য উপর থেকে আমাদের মিডলে যে অ্যালাইন সেন্টার আছে এটার উপর ক্লিক করতে হবে। এরপরে লেখাগুলোকে আরেকটু মিডল নেওয়ার জন্য, এটা কিন্তু একটু উপরের দিকে উঠে আসে, এটাকে আমরা যদি আরেকটু মিডলে নিতে চাই তাহলে একটু নিচের দিকে নামাতে হবে। সেটা কিভাবে নামাবো, এই উইন্ডো থেকে আমাদের আরো নিচে নামতে হবে। টাইপ নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। এরপর প্যারাগ্রাফ, এখান থেকে ক্যারেক্টার নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করার পর এই থ্রি ডটের মধ্যে ক্লিক করলে শো অপশন নামে একটা অপশন থাকবে। এই শো অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো অপশন আছে আরো কয়েকটা অপশন অ্যাড হবে। দেন আমরা এখান থেকে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব, এটা মিডলে চলে আসবে। এটা কাজ কমপ্লিট। এখন আমাদের ডেটগুলো বসাতে হবে। তখন আমরা কোন মাসের এই ডেটগুলো বসাতে চাচ্ছি সেটা সিলেক্ট করে বসাতে হবে। যেমন আমি এখন এটা জুন মাস চলতেছে, জুন মাসের ক্যালেন্ডার যদি তৈরি করতে চাই তাহলে সেটা জুন মাস বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে,
এখানে বৃহস্পতিবার 1 তারিখ ছিল। এই স্যাটারডের লাস্টে আমাদের টেক্সট টাইপ টুলটা এখানে সিলেক্ট করতে হবে। এখন আমাদের ইন্টার চাপতে হবে। ইন্টার চাপলেই আমাদের যেটার মধ্যে আমরা লিখতে চাই, যেমন বৃহস্পতিবারে আমি লিখব, এখানে এসে আমি 1 লিখব, 01 লিখি, এরপর ইন্টার চাপলে এটা নিচে নিচে চলে যাবে অটোমেটিক। আমাদের ডেটগুলো জাস্ট বসাতে হবে, ইন্টার চেপে যাবে। একটা করে ইন্টার চাপবেন আর সংখ্যাটা লিখবেন। আমাদের এখানে আরেকটা সংখ্যা বসানো হয় নাই। পরবর্তী মাসে যাবে, আমি উপরে লিখে দিলাম। এখানে আরেকটা নেওয়ার দরকার ছিল, 7টা রো 7টা কলাম নিলে এটা ঠিক হতো। আর যদি আমরা এখান থেকে সানডে থেকে যদি শুরু করতাম 01টা, তাহলে এখানে পারফেক্টলি হয়ে যেত। সমস্যা নেই। যেহেতু এটা 29 দিন হয়েছে, আমরা এটা ফেব্রুয়ারি মাস ধরে নিই, কারণ ফেব্রুয়ারি মাস তো 29 দিন হয়। তো আমরা এখানে আরো কয়েকটা আইডিয়া দিই, তাহলে এটা নরমাল একটা নেম দিয়ে দিই, আগস্ট 2023। ফন্টগুলোকে আমি একটু বোল্ড করতে চাই। ফ্রাইডে আর স্যাটারডে দুটা রেড কালার করে দেব। এখান থেকে সবগুলা সংখ্যাকে রেড কালার করে দেব।
লেখাগুলোকে আমি বোল্ড করে দিই। মানে তিনটা মিলে অ্যালাইন করে দেব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, তিনটা গ্রুপ করে দেব। নিচে কিছু লিখতে পারি, যে কোম্পানির জন্য বা যে প্রতিষ্ঠানের জন্য বানাবেন তাদের ইমেল অ্যাড্রেস, এরপর কোম্পানির নেম, যেটা দেওয়ার প্রয়োজন পড়বে। সম্পূর্ণ ডিটেইলস দেওয়ার পর আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। তারপর আর্টবোর্ডের সমান একটা শেপ নিয়ে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব। এটাকে যে কোনো কালার দিতে পারি, যে কালারে ক্যালেন্ডার ডিজাইনটা করতে চাই এই কালারটা এখানে দিতে পারবো। তো হোয়াইট কালারই থাক। আরেকটা শেপ নিব, সেটা ক্লিপিং মার্কসের জন্য। এটাকে আমরা মুকআপও করতে পারি অথবা নাও করতে পারি, সেটা কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের এটা প্রিন্টের জন্য তৈরি করা হবে। আমরা একটা শ্যাডো ইউজ করি। ক্যালেন্ডার ডিজাইন রেডি। আপনারা নিজেদের পিকচার তো এখানে ক্যালেন্ডার ডিজাইন করে প্রিন্ট করে নিজেদের ঘরে লাগাতে পারেন। এটা কি কারো কোনো প্রবলেম আছে নাকি বুঝতে পারছেন? যদি কোনো কোশ্চেন থাকে বুঝতে পারছি আপু। তাহলে এটা প্র্যাকটিস করেন। আমি শেয়ার অফ করে দিচ্ছি তাহলে। ঠিক আছে।